এখানে আমরা কালো কালার ইউজ করেছি এবং এই সাইডে আমরা খয়েরি কালার ইউজ করেছি বেশি পরিমাণ জল মিশিয়ে, এবং আমরা ফেস কালারটা নিচে ইউজ করেছি এবং উপরে ফেস কালারে কিন্তু বেশি কালার কমলাটা মিশিয়ে ইউজ করেছি। এবং নিচে খয়েরি এবং ফেস কালারের খয়েরিটাতে মিশিয়ে ফেস আনার চেষ্টা করেছি এবং লাল কালার মিশিয়ে মুখের আকৃতি এবং যেটা বোঝায় সেটা আনার চেষ্টা করেছি। এবং যে গোল টাইপের যে জিনিসটা হয় সেটাকে কালো এবং খয়েরি মিশিয়ে আনার পরে সেটাকে লাল দিয়ে ফিনিশিং করেছি। এবং মুখের যে কৃষ্ণর যে মুখটা সেটা লাল ও খয়েরি মিশিয়ে আনার চেষ্টা করার পরে সেটা একটু বেশি লাইট কালার হয়ে যাচ্ছিলো বলে সেখানে সাদা কালার ইউজ করেছি এবং ভুরুর যে কালো কালার সেটা করেছি এবং চোখের যে আকৃতিটা সেটাও এনেছি। এবং সেটা আনার পরে নাকেরটা একটু কেমন লাগছিলো, নাকটা দেখতে সেজন্য সেটাকেও আমরা ফিনিশিং এনে ঠোঁটে লাল কালার করে নেওয়ার পরে সেটাকে আমরা কালো কালার দিয়ে ফিনিশিং এনেছি। এবং চোখের যে উঁচু নিচু ভাবটা সেটা বোঝানোর জন্য কালো এবং জল ইউজ করেছি। এবং যে লাল টিপ সেটাও করেছি এবং গালের টিপের যে ডিজাইন সেই ডিজাইনটা এনেছি। এবং ডিজাইন আনার পরে যে নিচের যে উপরের যে কৃষ্ণটা সেটার উপরে কপালটা আমরা করেছি নীলের উপরে কালো মিশিয়ে করেছি এবং কপালের যেটা সেটা সাদা কালার করে নেওয়ার পরে গালের ডিজাইনটা করে নিচ্ছি। এবং গালের ডিজাইন হয়ে গেলে কপালের তিলকের ডিজাইনটা করে নেব। এবং করে নেওয়ার পরে যে চোখের কালো কালার সেটা করে নেব। এবং নিচের যে মিরা আঁকিয়েছিলাম সেই মিরারও